নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি তো অনেক কিছু বলে আসছি, আপনারা দেখছেন, আমাকে ভালোবাসছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। তা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব। যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনাদের অনেক উপকার হবে, এবং যেটা বলবো সেটা কিন্তু অনেক পুঁথিপত্র ঘেটে, অনেক ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের একটা সাবধান বাণী দেব। সাবধান বাণী দেবো মানে আমরা সাবধানে থাকবেন। যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে সেই ইয়ার, সেই বছর, সেই টাইম টেবিলটা একটু সাবধানে থাকবেন। সতর্কের বিনাশ নেই বলে একটা কথা আছে। যদি আমরা সতর্ক থাকি তাহলে বিনাশ হবে না। সতর্কের বিনাশ নেই একটা কথা আছে। যদিও শাস্ত্রে বলছে এভরিথিং ইজ প্রিডেস্টিনি, সবই পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারণ করা আছে সেটাই হবে। কিন্তু যদি সতর্ক থাকি, যেটা বড় কিছু হওয়ার ছিল সেটা হালকা হবে, যেটা একটু হালকা হওয়ার কথা ছিল সেটা খুব হালকা হয়ে বেরিয়ে যাবে। সেই জন্য আমাকে বলেছে, অনেকে জানতে চাচ্ছেন কী বারে জন্ম হলে কি ব্যবসা করলে ভালো হয়, বা কী বারে জন্ম হলে তার কখন কোন বছরটা সময় সুযোগ ভালো যাবে কি খারাপ যাবে। তো আজকে আমি বলবো, প্রত্যেকটা দিনে আমাদের কিছু না কিছু জন্ম আছে। কারো রবিবার, কারো সোমবার, কারো মঙ্গলবার, কারো বুধবার, কারো বৃহস্পতিবার, 7টা বারে কারণ না কারণ সেই বারটা জন্ম আছে। আমি অনেক আগে এর একটা ব্যাখ্যা দিয়েছিলাম, আমরা আমার ভিডিও খুঁজলে বুঝতে পারবেন। তো আমি আবার একজন লিখেছি যে শাস্ত্রীজি কোন রাশিতে কি ব্যবসা করলে ভালো হবে, কোন বারে জন্ম হলে বিজনেস করলে ভালো হবে। অনেকে রাশি লগ্ন জানেননি, বারটা জানেন। তো বারটা একটা কিন্তু ভূমিকা গ্রহণ করে। বারের ব্যাপারে কিন্তু আমরা অনেক ভূমিকা গ্রহণ করি, বারটা আমাদের দরকার। কিন্তু আমরা সেই বিষয়ে কিন্তু অনেক কিছু আমরা আলোকপাত করেছিলাম এর আগে, এবং আরও কিছু আলোকপাত করব আপনাদের সামনে, এবং সেটা আপনাদের অনেক ভালো লাগবে। এই তিথি, নক্ষত্র, বার, গণ, রাশি, এগুলো কতগুলো জিনিস আমরা পঞ্চাঙ্গ বলে থাকি, পঞ্চ অঙ্গের সমাহার। বার একটা আমাদের জিনিস অনেক কিন্তু ভূমিকা গ্রহণ করে। তো আমি আজকে বলবো কি বারে জন্ম হলে আপনার কোন বছরটা খারাপ যাবে। তার মানে বাকি যে বছরগুলো আমি বলছি না, উল্লেখ করছি না, সেগুলো আপনাদের ভালো যাবে। এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা সতর্ক বাণী সতর্কতা আপনাদের করে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনারা অনেকে জানেন, অনেকে আবার শাস্ত্রী জ্যোতিষকে যাবো না, জ্যোতিষকে গেলে তো কিছু না কিছু খবর, বাজে খবর দেবে। এটা তো ভালো। আপনার বাজে খবরটা যদি আপনি জানতে, সবার তো সবসময় ভালো যায়নি, প্রত্যেক মানুষের ভালো মন্দ আছেই। তো আমরা যে মন্দটা জেনে যাই যে এই সময়টা মন্দের জায়গা, সেখানে আমি টাকা ইনভেস্ট করব না, সেখানে আমি বাজে জায়গায় যাব না, সেখানে আমি পাহাড়ে বেড়াতে যাব না, সেখানে আমি জলে নামবো না। আমার সামনে যদি জানতে পারি যে একটা গর্ত আছে, গর্তটা আমি যাব না, গর্তটাকে এড়িয়ে চলবো। তো এই যে দিকগুলো কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন আছে এবং জানা খুব দরকার। সেই নিয়ে আমি বলবো, যাতে রবিবারে জন্ম, এটা ভালো করে লিখে নেন। দেখবেন এই কথাগুলো, এই যে কথাগুলো বলছি আমি, অনেক ক্যালকুলেশন অঙ্ক করে বহু পুরনো পুঁথি থেকে। আমার বাবা কাকা বড় জ্যোতিষী ছিলেন, আমাদের 3-4 ভাই জ্যোতিষের সঙ্গে যুক্ত, আপনারা সবাই জানেন হয়তো কিছু না কিছু। আমাদের ঘরানা এটা, অ্যাস্ট্রোলজিটা আমাদের কিন্তু, জ্যোতিষ তন্ত্রটা আমাদের ঘরানা। আমি জয়রামবাটির, সেই বাঁকুড়া জেলার জয়রামবাটি মা সারদার যেখানে জন্মস্থান, ঝেটেরা ভাজা হসপিটালে জন্মগ্রহণ করেছি। জয়রামবাটি হসপিটালে যেখানে মা সারদার জন্ম, তার থেকে 2-4 মিটার মেলে একটা হসপিটাল ছিল। আজ থেকে কয়েকটা বসন্ত আগে আমার জন্ম হয়েছে। বয়স আমার অনেকটা বেশি, মনে হচ্ছে আমি খুব ইয়াং আছি, কিন্তু অনেকে বলে কিন্তু আমার অনেক বয়স। আমার 2 ছেলের বিয়ে হয়ে গেছে। তো অনেকে ভাবেন যে আমার বয়স কিন্তু কম, কিন্তু আমার অনেকটাই বয়স। আমি কিন্তু সেইভাবে শরীরটাকে ধরে রেখেছি, সেইভাবে কিন্তু আমি চলছি। আমাদের এই তন্ত্র করতে গেলে আমাদের যাগযজ্ঞ প্রচুর করতে হয়, প্রচুর পরিশ্রম। চেম্বারে প্রতিদিন আমি 50 থেকে 60 জন লোক কিন্তু দেখি।
যদি চেম্বারে কেউ এসে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যা কথা বলছি না। এবং 3-4 ঘন্টা লাইন দিয়ে আমার দেখা পাই। তো এগুলোও কিন্তু হয়, এটা বিগত প্রায় 34 বছর করে আসছি। আগে কিছু কম লোক হতো, এখন আমার কাজকর্ম আমার অনেক পরিধি বেড়ে গেছে। বিদেশের 12টা দেশে চেম্বার করি, কানাডা, টরন্টো, মালয়েশিয়া, মরিশাস, বাংলাদেশ, দুবাই, শ্রীলঙ্কা, ওইগুলো মাঝে মাঝে আমি চলে যাই। কানাডায় আমার খুব ভালো চেম্বার আছে, টরন্টোতে প্রচুর ভক্ত আছে। আর এত লোকের একটা সমাগম, আমি ওয়েস্ট বেঙ্গলের আর বাইরে বিশেষ কিছু যাই না। আমি মেদিনীপুরে যাই, কেরানীতলা একান্ত আপন লজ, আর মেচেদাই যাই। মেদিনীপুরটা আমার খুব ভালো লাগে। মেদিনীপুরের সব লোকজন খুব শিক্ষিত লোক, খুব ভালো মানুষ তারা। মেদিনীপুর মানে সব রাজ্যের যে সব আমাদের জেলা আছে, মেদিনীপুরটাকে আমার খুব ভালো লাগে। কেন যায় না, আমি কিন্তু বাঁকুড়ার ছেলে। জয়রামবাটির বাড়িতে, জয়রামবাটিতে আমার বাড়ি। জয়রামবাটি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর হুগলি জয়রামবাটির মধ্যে কিন্তু একদম ওই 1 কিলোমিটারের মানে ফারাক, একদম কিছুই না। কামারপুকুর থেকে জয়রামবাটি 6-7 কিলোমিটার, যেখানে রামকৃষ্ণদেবের জন্ম। তো ওইখানে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্ম। মেদিনীপুর শহর আমি বেশি যাই, আমি তো অনেক জেলাতে যেতে পারি, আমি যাই না। প্রথম কথা যাইনি মানে আরও জেলার সব লোকজন আছে তারা খুবই ভালো, সেটা কথা না। মেদিনীপুরটা বিশেষ পছন্দ। ঝাড়গ্রামে অন্তত প্রায় আমার কাছে লোক আসে ঝাড়গ্রাম থেকে, ওটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। লোক আসে অন্তত প্রতিটা চেম্বার, যাই না ঝাড়গ্রাম। এদিকে কৃষ্ণনগর থেকে, নদিয়া থেকে লোক আসে আমার নিউ টাউনের বাড়িতে। কতগুলো জায়গার থেকে লোক আসে, মালদা থেকে প্রচুর লোক আসে, ত্রিপুরা থেকে লোক এসে হোটেলে থেকে আমাকে দেখায়। যেহেতু আমি যাই না ত্রিপুরাতে, অনেক জ্যোতিষ বন্ধু যায়, গেলে আমি যেতে পারি। প্রচুর লোক একটা সময় ত্রিপুরার লোক বলছে, বাংলাদেশের লোক বলছে, বিভিন্ন জায়গায় লোক বলছে, কিন্তু আমি সব জায়গায় যেতে পারিনি। কারণ আমার কলকাতার চেম্বারে যদি আমি 80 জন লোক দেখি প্রতিদিন, 30-40 জন নতুন লোক দেখি যদি আমি প্রতিদিন, তাহলে আমি অন্য জায়গায় যাব কেন? আমার হাওড়ায় চেম্বার আছে, গড়িয়াহাটে চেম্বার আছে, আমার বেহালায় চেম্বার আছে, আমার নিউ টাউনে নিজের বাড়িতে চেম্বার আছে, ব্যারাকপুরে চেম্বার আছে, আর মেচেদার মেদিনীপুর। এই দুটো দূর বলতে এই দুটো জায়গা। দুর্গাপুরে আগে একটু বসতাম, সেখানে কিন্তু বসিনি, রাস্তাঘাট অনেক রাত হয়ে যায়, যেতে অনেক কষ্ট হয়। বিশেষ করে কেন বসছি না, আমি অনেকে বলে শাস্তি, সব লোক বুঝতেই পারছেন। আমাকে তো অনেক লোক ভালোবাসেন, অনেক ভালো মানুষের কাজ করি, অনেক বিখ্যাত সেলিব্রিটি লোকের আমি ভবিষ্যৎ বক্তা। আপামর জনতা আমার কাছে বহু মানুষ আছে। তো প্রত্যেকের জেলাতে সবাই তো আমাকে ভালোবাসবে সেটা বলবো না, কিন্তু বহু মানুষ তো ভালোবাসে। সেটা আমাকে বলে এই জায়গায় আসুন না, এই মালদা একটা চেম্বার করুন, বসিরহাট একটা চেম্বার করুন। বসিরহাট থেকে প্রচুর মানুষ আসে, ঝাড়গ্রাম থেকে প্রচুর, একটা জায়গায় জানি না, আমার হয়তো রাশি লগ্নের সাথে ওই অক্ষাংশ দ্রাবিড়াংশ শ্যুট করেছে। কৃষ্ণনগর থেকে প্রচুর লোক আসে, মালদা থেকে প্রচুর লোক আসে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গ থেকে সব হোটেলে থেকে বা তারাপীঠে আমার আশ্রমে আসে, ওখানে দেখায়। কতগুলো জায়গার লোক কিন্তু প্রচুর আছে। আমাদের জলপাইগুড়ি, দার্জিলিং, প্রচুর লোক কিন্তু আসে। যেহেতু আমি যাচ্ছি না, আমার এখানে হোটেলে দেখায়, হোটেলে থেকে আমাকে দেখায়। তো আমি যাচ্ছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অন্য অন্য জেলাগুলোর জায়গার থেকে। আমি যেতে পারছি না, মানে আমার এখানে চাপ বেশি। এখানে চাপ যদি থাকে তাহলে আমি ওইখানে যাবো কি করে? প্রচুর চাপ এখানেই আমি খাবার সময় পাইনি। আমি লিকুইড খাই, আপনারা দেখেছেন। খাবার দাবারের প্রতি আমার ভীষণ একটা ফ্যাসিনেশন অন্যরকম আছে। আমি খাবার খুব কম খাই এবং খুব মেপে জোকে খাই। আর খাবার যে খাই, এই প্রসঙ্গে অনেক মানে চলে আসছে কথা, খেয়েই মানুষ মরে, না খেয়ে মরেনি। খাদ্যদ্রব্য জীবকে যে রসনাকে যে ইয়ে করতে পারবে, অ্যাভয়েড করতে পারবে, সেই কিন্তু পরমায়ু, তার কিন্তু বাঁচবে বেশি দিন। খেয়ে মানুষ মরে বলে না, না খেয়ে মরেনি। অর্থাৎ খাওয়া দাওয়া যদি প্রত্যেক মানুষের রেস্ট্রিকশন থাকে, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 1 কোণ খালি রেখে খেতে। আমার যদি পেটে 50 গ্রাম 100 গ্রাম চালের ভাত ধরে, একটু কম খাবো, আমি 75 গ্রাম চালের ভাত খাবো। 4টে রুটি খাওয়ার মতো আমার পরিবেশ আছে, আমি খাবো 3টে রুটি, 1 কোণ খালি রেখে বলবো। প্রত্যেক জিনিসের একটা ডিস্টেন্স রাখা দরকার। বাসের পেছনে লেখা থাকে কিপ ডিস্টেন্স, মানে সবসময় ডিস্টেন্স রেখা, সবসময় ডিস্টেন্স তৈরি করতে হয়। রেল লাইনের মাঝে যখন রেল যাই, দেখবেন একটা ফাঁক থাকে। ও ফাঁকটা যদি না থাকে, রেলের চাকাটা লোহার, চাকাটা পাতটাও লোহার, ওটা ঘর্ষণের ফলে বেড়ে যাচ্ছে। যদি না ওটা ফাঁক থাকতো তাহলে রেলটা ব্লেন্ড হয়ে যেত, গোলমাল হতো। তা প্রত্যেক জিনিসের ফাঁক থাকা দরকার। কথাবার্তা বলবেন, তার মধ্যেও কিন্তু একটু ফাঁক থাকবে। একবারে কিন্তু হো করে সব বলে দেবেন না। শাস্ত্রে বলছে সব গিলে নেবেন, উগড়াবে কম।
বন্ধু বান্ধব আত্মীয় রিলেটিভের কাছে কথা একটু কম বলবেন, দেখবেন ভালো হবে, পরমায়ু বাড়বে এবং ঝগড়াঝাটি অশান্তি কম হবে। বলছে সব কিছু বলছে গিলে ফেলতে, উগড়াবে মানে বলবে কম, সব গিলে নেবে, কথাবার্তা সব গিলে নেবেন। এই কতগুলো তত্ত্ব কথা আমরা যদি মেনে চলি, সমপরিমাণ যদি আহার আমরা গ্রহণ করতে পারি, এক কোণ খালি রেখে যদি চলতে পারি শ্রীরামকৃষ্ণের কথাই, তাহলে কিন্তু ভীষণ শরীর মন সব কিছু ভালো থাকবে। অতএব সব সময় এই কতগুলো ডিস্টেন্স যদি মেনে আমরা চলতে পারি, স্বামী স্ত্রীর মধ্যে কথা বলবেন সেটাও কিন্তু ডিস্টেন্স রাখা দরকার। সব কিছু কিন্তু স্ত্রিয়া চরিত্র পুরুষকা ভাগ্যাং দেবতা না জানন্তে মনুষ্যকুত, সব ডিস্টেন্স কিন্তু গভীর গোপন গুচ্ছ কথা স্ত্রীকে বলিবে না, ঝগড়া লেগে যাবে, অশান্তি লেগে যাবে। আপনি একটা বিরাট কিছু প্রজেক্ট করছেন, নিশ্চয়ই স্ত্রীকে বলবেন, বলো বড় খবর এলে আগে আপনি ভেবে নেন, বুঝে নেন। ওই স্ত্রী আবার অন্য জায়গায় আপনার ভাইয়ের বইয়ের কাছে আলোচনা করে দেবে, ভাই আবার সত্যতা করবে, দাদা এই করছে। মেয়েদের মন একটু পাতলা মন, মেয়েদের মন একটু সরল সহজ মন, যার ফলে কিন্তু এই বিষয়টা গল্প আছে বললে অনেকটা টাইম লাগবে। যা ফেলিবে নেড়ে চেড়ে ফেলিবে, রাজ দরবারে সত্য কথা বলবে, রাজ দরবারে সত্য কথা বলবে, এবং গভীর গোপন গুচ্ছ কথা স্ত্রীকে বলিবে না। আর প্রবাসের জাত নেই, এই কতগুলো কথা আছে, প্রবাসের জাত নেই। আমরা এখানে কিন্তু একটা অন্যরকম করি, প্রবাসে দেখছি, যেমন বিদেশে আমি যাই দেখেছি, ওই হোটেলে খেতে গিয়ে দেখছি এখানে বিফ, এখানে চিকেন, এখানে লাম, এখানে কি বলে মটন, নানা রকম একটা ইয়ের মধ্যেই। তো এগুলো তো বিবিচ্ছিরি লাগে, ওই জন্য আমি মুড়ি আর চানাচুর নিয়ে যাই। আর অনেক ভক্ত আছে বিদেশে, তারা নিয়ে গিয়ে একটু ভাত ডাল খাওয়াই, বাড়িতে তাদের চাল ডাল আছে। বিদেশে সব জায়গায় ভাত পাওয়া যায় এখন, আগে ছিল না এতটা। তো আমি রাত্রেবেলা খাওয়ার জন্য মুড়ি এগুলো সব নিয়ে চলে যাই, চিড়ে শুকনো খাবার নিয়ে যাই, ওখানে আমি খাই রাত্রেবেলা। সবসময় কারোর বাড়িতে খাবো কেন, হোটেলে আমি ওখানে খেতে পারি না, কারণ ওই নানা রকম ব্যাপার থাকে। তো এই কতগুলো কথা আমরা যদি মেনে চলতে পারি, তাহলে জীবনে কিন্তু ভীষণ ভালো হবে। প্রতিদিন স্নান করা, স্নানের আগে মানে যদি আমরা সূর্য উঠছে সেই সময় যদি স্নান করতে পারি, সকালে যদি একটু উঠতে পারি, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা নুন আর সর্ষের তেল যদি মাঝের আঙুল দিয়ে দাঁত মাঝে, অনেক পরমায়ু বাড়ে। নুন আর সর্ষের তেল বাঁহাতে নিয়ে গুলে মাঝের আঙুল দিয়ে যদি মাজতে পারি অন্তত একবেলা, ভীষণ ভালো হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভীষণ উন্নতি হয়, পড়াশোনা খুব ভালো হয়। আরও কিছু তত্ত্ব কথা আমি বলতে পারি, বলবো, টাইম চলে যাবে। যেটা বলতে যাচ্ছিলাম, রবিবারে যাদের জন্ম তাদেরকে সতর্কবাণী দিয়ে দিচ্ছি। রবিবারে যাদের জন্ম তাদের যদি এই বয়সটা চলে, তাদের কিন্তু এই বয়সটা কিন্তু তাদের পক্ষে খুব অশুভ, ভালো কিছু হবে না। 17 বছর রবিবারে জন্ম যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে বলছি 17 বছর, 26 বছর, 35 বছর, 44 বছর, 53 বছর, 62 বছর, এই বছরগুলো কিন্তু অশুভ। যদি পেরিয়ে গেছেন দেখে রাখবেন, খুব খারাপ গেছে। যদি হয়তো কেউ 17 বছরে চলছেন, সিংহ রাশি, রবিবারে জন্ম, তাদের ক্ষেত্রে দেখবেন এই সময়টা একটু খারাপ আছে। যার ফলে এই বয়সটা যদি আপনি হোল্ড করেন, এখন চলছে, কারো হয়তো 62 বছর চলছে, তারা কিন্তু নতুন করে ইনভেস্ট করবেন না, কিছু করবেন না, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এবং বেড়াতে কোথাও সেরকম যাবেন না, কোনো জিনিসের ঝুঁকি নেবেন না। প্রত্যেকের ক্ষেত্রে আমি পরপর বলছি, এই কাজগুলো যদি আপনারা মেনে চলতে পারেন খুব ভালো হয়। কি বললাম লিখে রাখতে না, 17 বছর, 26 বছর, 35 বছর, 44 বছর, 53 বছর, 62 বছর, এই বছরগুলো যাদের রবিবারে জন্ম, যাদের সিংহ রাশি, সাবধানে থাকুন। এই সময়টা যদি হোল্ড করেন, এই বছরটা হল, কারোর হয়তো 17 বছরটা হবে আর 2 মাস বাদে, তখন 17 বছর আপনি পড়ে যাবেন। আপনি সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পড়াশোনা যারা করছেন তারা একটু মন দিয়ে করবেন, কোনো জিনিসের ঝুঁকি নিতে চাইবেন না, তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই কথাগুলো বলছি মানে অনেক কিছু ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের সামনে বলছি, কিন্তু যদি আপনাদের একটু উপকারে লাগে। আমি তো কিছু একটা জায়গার থেকে তথ্য পেয়েছি, তবে তো আপনাদের সামনে তুলে ধরছি। অন্য কিছু বলছি তাহলে বলতাম তো, আমি যেগুলো পেয়েছি ক্যালকুলেশন করে আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে আপনারা নেবেন, না নিলে আর কি করার আছে। আমার বক্তব্য আমি বলে যাব, প্রোগ্রামে নেমেছি, প্রোগ্রাম করছি, অনেক মানুষ আমাকে ভালোবাসছে। তো সেই ক্ষেত্রে যাদের সোমবারে জন্ম, যাদের কর্কট রাশি, 39 বছর, তার আগে বলে 22 বছর, 27 বছর, 22 বছর, 27 বছর,
39 বছর, 52 বছর, 55, 63 এবং 68। কর্কট রাশি যাদের সোমবারে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরগুলো খুব ডিস্টার্ব, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, কোনো ঝুঁকি নেবেন না। যাদের মেষ রাশি এবং বৃশ্চিক রাশি যাদের মঙ্গলবারে জন্ম তাদের এই বছরে যদি এই বছরগুলো পড়ে যায় 22, 26, 27, 36, 45, 50, 58, 62, 71 বছর যাদের চলছে, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, কোনো ভালো জিনিসের ঝুঁকি নেবেন না, শেয়ার বাজারে যাবেন না, বাড়িঘর দুয়ার কিনবেন না, নানা রকম ডিস্টার্বগুলো কিন্তু এগুলো থাকবে। আপনারা এই বছরগুলো এড়িয়ে চলুন। কি বললাম? যাদের বৃশ্চিক রাশি, মেষ রাশি যাদের মঙ্গলবারে জন্ম। অনেকে জানতে চেয়েছেন বয়স বার অনুযায়ী কি হবে, তার সঙ্গে আমি রাশিটাও বলে দিলাম, সুবিধা হবে আপনাদের। যাদের মিথুন রাশি এবং কন্যা রাশি যাদের বুধবারে জন্ম, যদি মিথুন রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকা আপনারা থাকেন যাদের বুধবারে, তাদের যদি বুধবারে জন্ম হয় তাদের ক্ষেত্রে 19 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর, 34 বছর, 42 বছর এবং 52, 60 এবং 67 বছরটা কিন্তু খুব ডিস্টার্ব। যদি এই মিথুন রাশির মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন এই 19, 21, 25, 30, 34, 42, 52, 60 এবং 67 বছরে পদার্পণ করেন, এই সময়টা 2024, 1431 অথবা আগামী দিনে পড়বেন বা পেরিয়ে এসছেন, দেখবেন খুব খারাপ গেছে যদি পেরিয়ে গেছেন, বা যদি এখন চলছে রানিং, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক আপনার খারাপ যাচ্ছে এই বছরগুলো। সতর্ক বানিয়ে দিলাম আপনাদের। ঝুঁকি নেবেন না, বড় কিছু বিপদ নয়, ঝুঁকি নেবেন না, ইনভেস্ট করবেন না, বাড়ি ঘরদোর কিনবেন না, চুপচাপ টুকটুক করে কাজ করুন, অল্প খেয়ে সুন্দরভাবে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের ধনু রাশি এবং মীন রাশি এবং তাদের যদি বৃহস্পতিবারে জন্ম হয়, যাদের আছে ধনু রাশি, মীন রাশি, বৃহস্পতিবারে জন্ম, 14 বছর, 18 বছর, 19 বছর, 27 থেকে 29, 27 বছর থেকে 27, 28, 29 এই 3 বছর খুব খারাপ আছে। 39 বছর, 45 বছর, 49 বছর, 50 বছর, 52 বছর এবং 62 বছরটা খুব অশুভ, তার সঙ্গে 68 বছরটা অশুভ। যাদের ধনু এবং মীন রাশি বৃহস্পতিবারে জন্ম তাদের ক্ষেত্রেই কিন্তু দিকগুলো আরেকবার ইউটিউবে চালিয়ে নেবেন, প্রোগ্রামগুলো আপনারা লিখে রাখুন। ঝুঁকি নেবেন না, কোনো শুভ কাজে অতটা যাবেন না। যদি এই বছরটা কোনো ছেলের 27 বছর বয়স হয়, চলছে, বিয়েটা দেবেন না। যদি ধনুরাশি মীন রাশি জাতক হয়, যদি বৃহস্পতিবারে হয়, এগুলো আগাম সতর্কবাণী দিয়ে দিলাম। যাদের তুলা রাশি এবং বৃষ রাশি, যাদের শুক্রবারে জন্ম, তুলা রাশি তুলা লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, যাদের শুক্রবারে জন্ম তারা 12 বছর, 21 বছর, 30 বছর, 39 বছর, 43 থেকে 45 বছর, 51 বছর, 53 বছর, 49 এবং 61, 65 বছরটা খুব অশুভ। আরেকবার বলে দিচ্ছি, যাদের তুলা রাশি, যাদের তুলা রাশি, বৃষ রাশি, যাদের শুক্রবারে জন্ম 12, 21, 30, 39, 43, 45, 51, 53, 55, 61, 65 বছরটা খুব অশুভ। এই বছরগুলোকে এড়িয়ে চলুন। এই বছর যদি হোল্ড করেন, ঝুঁকি নেবেন না, কোনো কিছু রিস্ক নেবেন না, কোনো কাজের, দেখবেন ফেসে যাবেন আপনি। ছেলে মেয়েদের বয়স যদি এই ধরনের হয়ে থাকে, বিয়ে দেবেন না। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের, যাতে আপনারা সতর্ক থাকুন। অনেকে বলেন শাস্ত্রী যে এই বছর দেয়া যাবে বিয়ে, আমি ক্যালকুলেশন করে দেখলাম না, চলবে না, পরের বছর দেন ছেলের বিয়ে, ভালো হবে। শাস্ত্রী যে এটা জোড়া বছর, আমাদেরও বিয়ে হয়েছিল, এই মাসে দেয়া যাবে, চলবে না। যদি দিতে হয়, আমি বলি খুব যদি এমার্জেন্সি হয় 13 দিন পার করে দিতে হয়, 13টা পার করলেই তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এগুলো নিয়ম আছে, আমার কাছে আসলে আমি ভাস দিয়ে দিই, যুক্তি দিয়ে দিই, ব্যাখ্যা দিয়ে দিই। যাদের মকর রাশি এবং কুম্ভ রাশি শনিবারে যদি জন্ম হয়, মকর রাশির সিংহ রাশি যদি শনিবারে জন্ম হয়, 18 বছর, 28 বছর, 37 বছর, 40 বছর, 49 বছর, 52 বছর,
54 বছর, 57, 58, 71 বছর, 71। যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, যদি শনিবারে জন্ম হয়ে থাকে, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মকর রাশি, কুম্ভ রাশি, শনিবারে যদি জন্ম হয়, জন্ম তো হবেই, যে কোনো একটা বারে তো প্রত্যেকের জন্ম আছে, আর তাদের যদি মকর রাশি, মকর লগ্ন হয়, শনিবারে জন্ম হয়, তাদের 18 বছরটা খুব খারাপ যাবে। যদি চলছে 18 বছর, যখন বয়স হবে, বারবার বলছি 18 বছর খারাপ যাবে, 28 বছরটা খারাপ যাবে, 37, 40, 49, 52, 54, 57, 58 এবং 71, এই বয়সগুলো কিন্তু খারাপ আছে। কোনো ঝুঁকি নেবেন না, কোনো দিকে যাবেন না, কিন্তু সর্বদিকে বাধা বিপত্তিগুলো আপনাদের কিন্তু এসে যাবে এবং সেই কাজগুলো সাকসেস হবে না এই বছরে, কোনো কিছুই করতে হবে না দেখবেন। কিন্তু এই বছরটা যদি থেকে, যেমন আমি বললাম, যাদের সিংহ রাশি, রবিবারে জন্ম, দেখবেন 17 বছর যাদের বয়সটা চলছে খারাপ যাচ্ছে, দেখবেন 26 বছর বয়সটা যদি কেউ হোল্ড করেন খারাপ যাবে। বিয়ের দেখাশোনা হলে করবেন না, একটা বার করিয়ে করুন। 28 বছর, 27 বছর যখন তার বয়স আসবে বিয়েটা দেন। এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যদি সচেতন থাকেন, এই বয়সগুলো কোনো কিছু ঝুঁকি না নেন, কোনো কিছু যদি আপনি ইনভেস্ট করার ব্যাপারটা থাকে, কোনো কেনাকাটার ব্যাপারটা থাকে, ফেসে যাবেন। এগুলোকে এড়িয়ে চলুন। বাকি যেগুলো ভালো আছে, যেগুলো বলছি না, যে বয়সগুলো তো সুদূর পড়ে আছে, এগুলো অঙ্ক ক্যালকুলেশন, আমাদের বহু পুরনো নথিপত্র, সেই থেকে পেয়ে আপনাদের সঙ্গে বলা, মানে আপনারা সচেতন থাকবেন, আপনাদের ভালো হবে। কিন্তু হয়তো অনেকে ভাবছেন, শাস্ত্রীজি বলছেন, তপন শাস্ত্রীজি বলছেন কি রে ভাই, এখন তো 26 চলছে, এখন তো ছেলের বিয়ে দেবো, এই সময়টা তো তাহলে সত্যি ভালো মন্দ যাচ্ছে, দেখি বিয়ে দেবেন না। 27 হয়ে গেলে বিয়ে দেবেন, বা যদি মনে করেন আপনি 26-এ বিয়ে দেবেন, এখন ছেলের 24 চলছে, 25-এ বিয়ে দিয়ে দেন। এইরকম ক্যালকুলেশন অঙ্কগুলো আপনার, যদি আপনাদের সুবিধার জন্য এগুলো বলা। এই বিজনেসগুলো কিন্তু অবশ্যই যাদের শুক্রবারে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো, সেই বিজনেসগুলো করতে পারেন। যাদের শনিবারে জন্ম তাদের ক্ষেত্রে যে বিজনেসগুলো আছে, তারা অবশ্যই লোহা, সীসা, টিন, কয়লা, অভ্র, তেল, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রাংশ, মাছ, দালালি, আয়া সেন্টার, নার্সিংহোম, কাঁচা লোহা, বিল্ডার্সের বিজনেস, এগুলো করতে পারেন যাদের শনিবারে জন্ম। এই যে বিজনেসগুলো আমরা বলছি, এগুলো কিন্তু করলে ভীষণ ভালো ফল পাওয়া যাবে। এর আরও কিন্তু অনেক ব্যাখ্যা আছে, আরও কিন্তু এবার রাশি অনুযায়ী কোন বিজনেস করলে ভালো হবে সেটা আমি বলবো। প্রাথমিক স্টেজে এটা বলে দিলাম, এই বিজনেসগুলো করতে পারেন। মঙ্গল যেমন আমাদের একটা সাহসিকতার প্রতীক, একটা সেনাপতির কারক গ্রহ, মঙ্গলের বিজনেস যেটা বললাম এটা করুন। বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, গোল্ড, রেশম, পশম, কাপড় জামা, যেগুলো বললাম করুন। পরপর এই বিজনেসের ব্যাপারগুলো কিন্তু আমরা পাই, এগুলো আপনারা কিন্তু ফলো করুন, এই বিজনেসগুলো করুন। প্রাথমিক স্টেজে বললাম, আরও জানতে গেলে ডিটেলস আরও বলা যায় অনেক কিছু। ওই যে আমাকে একজন বলেছে শাস্ত্রী, যে কোন আমাদের ডেট অফ বার্থ নেই, কিছু নেই, কোন বারে জন্ম হলো, কী বিজনেস করতে, আমি শুধু টাচ একটু ছোঁয়া দিয়ে গেলাম। এই ধরনের সত্যি যদি এই ধরনের জন্ম হয়, যে বারে যা জন্ম, বিজনেসগুলো হাত দিলে, অনেকে ভাবছেন এখন কি বিজনেস করব, ভেবে উঠতে পারছেন না, জ্যোতিষের কাছে যেতেও পারছেন না। আমার এই ভিডিওটা কিন্তু কাজে লাগবে, যে আমার তো এইবারে জন্ম, তাহলে এই বিজনেসটা আমি ভেবেছি, তাহলে করে ফেলি। এই যে মন থেকে ভাবছেন, আমি বললাম আর আপনারা শুনেছেন, আমি তো কিছু ভেবে চিন্তা ভাবনা করেই বলছি, সব কিছু প্রতিপত্র ঘেটেই কিন্তু বলছি আমি, আমার মন করা কিছু কথা না। অর্থাৎ আপনি ভাবছেন আপনার সোমবারে জন্ম কি শনিবারে জন্ম, আপনারা বিল্ডার্সের বিজনেস করতে চাচ্ছেন, কি করব না, শুধু লোহার করব, রড করব না, শুধু সিমেন্ট না, ইট বা কিছু অন্য কিছু লোহা, গাড়ির, শনি গাড়িতে থাকে, গাড়ির বিজনেস করব ভাবছেন, গাড়ি কি কিনবো। যদি আপনার শনিবারে জন্ম হয়ে থাকে, আপনি নিশ্চিন্তে মানে গাড়ির বিজনেস করুন, লোহা রিলেটেড কোনো বিজনেস করুন। আমার কথাটা শুনলেন, আপনি ভেবেছিলেন, ঠিক করতে পারছিলেন না, আমার মনে হয় আমার কথাটা শুনে আপনার একটু উপকারও হবে, আর আপনাদের একটু উপকার মানে আমার খুব ভালো লাগবে। খুব ভালো থাকুন, নমস্কার। আরও তথ্য আপনাদের দেবো বিশেষভাবে।